পলাশপুর নামক গ্রামে সুমি এবং খুশি নামে দুই বান্ধবী বাস করত। তারা দুজনেই কলেজে পড়তো। এরকমই একদিন কলেজ থেকে ফিরে তারা দুজনেই গল্প করছিল। কিরে খুশি, তোর দিদির তো অনেকদিন বিয়ে হয়েছে, তোর দিদি ভালো আছে শ্বশুর বাড়িতে? হ্যাঁ রে সুমি, আমার দিদি তো খুব ভালো আছে শ্বশুর বাড়িতে। আমার দিদির শাশুড়ি তো খুবই ভালো। আমার দিদির শাশুড়ির মতো ভালো মানুষ হয় না, জানিস তো। আর তাছাড়া আমার জামাইবাবুও খুব ভালো মানুষ। বাড়িতে তো আর কেউ নেই, আমার দিদি, জামাইবাবু আর দিদির শাশুড়ি। দিদির শাশুড়ি তো দিদিকে একদম মেয়ের মতো ভালোবাসে। বলিস কি, শাশুড়ি আবার ভালো? আমি তো বাবা এরকম কথা কখনো শুনিনি। আরে বলিস না, আমার দিদি তো বিয়ে হয়েছে অনেক দিনই হলো, কিন্তু আমার দিদির শাশুড়ি এত বদ যে আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি দিদির বাড়িতে যাইও না। আমার দিদিটাকে সারাদিন জ্বালাতন করে মারে। এমা না না, আমার দিদির শাশুড়ি তো খুবই ভালো মানুষ, আর আমি তো প্রায়ই যাই দিদির বাড়ি। আর আমার দিদির শাশুড়ি তো আসতেই দিতে চায় না আমাকে। আর তাছাড়া দিদি কত কম আমাদের বাড়িতে আসে জানিস। দিদির শাশুড়ির নাকি মন খারাপ হয়ে যায় আমার দিদি চলে এলে। এই তো কিছুদিনের মধ্যে আমি দিদির বাড়ি যাব। চল আমার সঙ্গে একদিন গিয়ে দেখে আসবি, আমার দিদির শাশুড়ির সঙ্গে পরিচয় করে আসবি। এরকম ভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর সুমি এবং খুশি দুজনে মিলে দিদির বাড়ি যায়। বৌমা, দেখো কে এসেছে। বাবা খুশি, এতদিনে তোর আসার সময় হলো। তোর পরীক্ষা তো কবেই শেষ হয়েছে। আমি তোর মায়ের কাছ থেকে সমস্ত খবর নিয়ে জেনেছি। আর বুঝি আমাদের বাড়ি আসতে ইচ্ছে করে না? এই মাসিমাকেও দেখতে ইচ্ছে করে না বুঝি? না না মাসিমা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ওই বাড়িতে একটু কাজ ছিল তো, আর তাছাড়া আমার কলেজেরও কিছু কাজ ছিল, এই জন্য আমার একটু আসতে দেরি হলো। এই দেখুন কাকে নিয়ে এসেছি, এটা আমার বান্ধবী সুমি। ও মা, এসো এসো, বাড়িতে এসো, দুজনেই এসো। সুমি, তুমি এবার থেকে দিদির বাড়ি কিন্তু মাঝে মাঝে চলে এসো, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। ও মা, সুমি তুই এসেছিস, খুব খুশি হয়েছি রে। আমি তো খুশিকে অনেকবার বলেছিলাম তোকে নিয়ে আসার কথা। দাঁড়া, আমি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বৌমা, তুমি ওদের খাবারের জন্য ব্যবস্থা করো। কত দূর থেকে এসেছে মেয়ে দুটো, জমিয়ে খাওয়া দাওয়া করিও কিন্তু। কিরে সুমি, কিছু বুঝলি? তোকে বলেছিলাম না আমার দিদির শাশুড়ি খুব ভালো মানুষ, আর আমার দিদিকে পুরো মেয়ের মতোই ভালোবাসে। দেখছিস তো, আমার কথা মিলে যাচ্ছে তো? আরে চুপ কর, কেউ কারোর বাড়িতে এলে এইটুকু করবে, এটা তো খুবই স্বাভাবিক। দাঁড়া, আগে কিছুদিন থাকি, তারপরে তো বুঝবো আসল খেলা কোথায় আছে বাবা। এরকম ভাবেই কিছুদিন কাটতে থাকে, কিন্তু সুমি কোনো অশান্তির ক্লু পাচ্ছিল না। তাই সুমি মনে মনে প্ল্যান করে যে দুই শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা লাগাতেই হবে। আমাকে দেখতেই হবে যে সত্যি সত্যি কি শাশুড়ি এবং বৌমার সম্পর্ক ঠিকঠাক হয়। সুমি তার নিজের প্ল্যান মতো কাজ করা শুরু করে দেয়। একদিন সুমি তার দিদির শাশুড়ির রুমে যায়। মাসিমা, রেস্ট করছেন নাকি? দিদি তো বললো আপনি নাকি সারাদিন শুয়ে রেস্টই করেন, আর কোনো কাজই নাকি করেন না, দিদিকে কোনো কাজেই হেল্প করেন না। কিন্তু আমি তো দেখেছি আপনি অনেক কাজকর্মে হেল্প করেন দিদিকে। তাও যে কেন দিদি এরকম বললো আমি ঠিক বুঝতে পারলাম না। ও মা, বৌমা তাই বলেছে নাকি? আরে আমার বৌমা সারাদিন আমাকে রেস্ট করার জন্যই বলতে থাকে। আমারই ভালো লাগে না, তাই আমি টুকটাক কাজ করতে থাকি। আসলে এখন থেকে রেস্ট করলে আমি তো ইনঅ্যাক্টিভ হয়ে পড়বো, তাই আমি নিজেই সমস্ত কিছু কাজকর্ম করে থাকি। বৌমা আমায় সবসময় রেস্ট করতেই বলে। আমি আজকে রেস্ট করছি দেখে নিশ্চয়ই বৌমা খুব খুশি হয়েছে, তাই তোমাকে এই সমস্ত কথা বলেছে। সুমি দেখলো কোনো কাজই হলো না। তারপর সে দিদির রুমে গেল। ও মা, দিদি তুমি কোথাও যাচ্ছ নাকি? তোমার শাশুড়ি মা তো বললেন তুমি নাকি সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াও, কোনো কাজই করো না, তোমার নাকি ঘুরে ঘুরেই সময় কেটে যায়। আরে আর বলিস না সুমি, আমাকে তো মা কতবার বলে যে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে কেন দেখা করি না, তাদের সঙ্গে কেন ঘুরতে যাই না, তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখি না, কেন সারাদিন কেন বাড়ির কাজ করি। সেই জন্য আজকে ভাবলাম একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসি, তাহলে মাও খুব খুশি হবে। তুই হয়তো শুনতে ভুল করেছিস। ঠিক আছে, তোরা থাক, আমি একটু আসছি। সুমি দেখলো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তাই সে আবার নতুন করে প্ল্যান করতে শুরু করলো, কিন্তু তার কোনো কাজই সফল হচ্ছিল না। এই জন্য তার মনে মনে রাগও হচ্ছিল। সে কিছুতেই প্রমাণ করতে পারছিল না যে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কখনো মধুর হয় না। এরকমই একদিন, কি গো, তুমি আবার আমাকে কেন এই টাকাগুলো দিচ্ছ? তুমি তো মাকে টাকাগুলো দিয়ে দিতে পারো। এতদিন ধরে মাই সমস্তটা দেখাশোনা করে এসেছেন, তাই সংসার খরচের টাকা বরং তুমি মায়ের হাতেই দিয়ে এসো। আর তাছাড়া বাবা, এই সমস্ত টাকা পয়সার হিসেব আমি রাখতে পারি না, আমার বড্ড বিরক্ত লাগে। আমি সারা জীবন মায়ের আন্ডারে থাকতে চাই। কিছু দরকার হলে না হয় মায়ের কাছ থেকে চেয়ে নেব। বৌমা, আমি তোমার আর খোকার সমস্ত কথাই শুনছিলাম বাইরে থেকে, কিন্তু আমি তো খোকাকে পাঠিয়েছি তোমার কাছে টাকাগুলো দেওয়ার জন্য। এখন থেকে তো সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে মা, তাই সমস্ত কিছু তোমাকে বুঝে নিতে হবে। আমি আর কদিন, আজ আছি কাল নেই, তাই তুমি সমস্তটা দেখাশুনো করো। এরকম কথা একদম
একদম বলবেন না তো। আপনি সারা জীবন থাকবেন, আপনি কোথায় যাবেন? আমরা যতদিন থাকবো আপনিও থাকবেন। আমি এই সমস্ত কথা একদম শুনতে চাই না, ঠিক আছে? আর হ্যাঁ প্রলয়, টাকাগুলো তুমি মায়ের হাতে দাও। মায়ের কোনো কথা আমি শুনতে চাই না, আমি মায়ের কাছ থেকে চেয়ে নেব আমার দরকার হলে। আচ্ছা মা, আজকে রাতে কি খাবার বানাবো একটু বলে দিন। এই সমস্ত দেখে শুনে সুমি অবাক হয়ে যায় এবং সে খুশির কাছ থেকে জানতে পারে সেটা শুনে তো সে আরো অবাক হয়ে যায়। খুশি, জানিস তো আমি অনেক দিন ধরে তোর দিদি আর তোর দিদির শাশুড়ির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমি সফল হচ্ছিলাম না। আর আজকে তো আমি যা দেখলাম তাতে করে আমার মনে হলো বোধহয় তুইই সঠিক কথা বলছিস, আমি বোধহয় ভুল। আর তাছাড়া আরেকটাও বিষয় হতে পারে, সবকিছুই লোক দেখানো, হয়তো আমি আছি বলে এরকম হচ্ছে। আরে না না, তুই তো একটা কথা জানিসই না, একটা কথা শুনলে তো তুই অবাক হয়ে যাবি। কি কথা খুশি, বল না। আরে একবার আমার দিদির শাশুড়ির খুব শরীর খারাপ হয়েছিল, দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমার দিদি নিজের একটা কিডনি দিয়ে শাশুড়িকে বাঁচিয়ে তুলেছিল। এর থেকে বড় স্যাক্রিফাইস কেউ কারোর জন্য করে তুই বল তো? আসলে আমার দিদিও তার শাশুড়ি মাকে মায়ের মতোই ভালোবাসে এবং বিশ্বাস করে। তাই তুই এই সমস্ত চেষ্টা বেকার করছিস, এগুলো বৃথা চেষ্টা, এগুলো করে ওদের মধ্যে ফাটল ধরাতে পারবি না। সুমি সমস্ত কথা শুনে অবাক হয়ে গেল এবং তার সমস্ত ভুল ধারণা ভেঙে গেল। আসলে সুমি বুঝতে পারলো যে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কোনো কোনো জায়গায় মা মেয়ের মতো হয়। এখন শাশুড়ি এবং বৌমার সম্পর্ক প্রায় মা মেয়ের মতো হয় না বলেই সুমির এরকম ধারণা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় দিন 15 কেটে যায়। সুমি এবং খুশির বাড়ি ফেরার সময় হয়ে যায়। বাড়ি ফেরার দিন সুমি সকলকে বলে, মাসিমা আপনি আর দিদি আমাকে ক্ষমা করবেন, আমি আসলে অনেক সময় আপনাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছি, বিভিন্ন রকমের কথা বলেছি। তারপর আমি আসল কথা খুশির কাছ থেকে জানতে পারি, সেই থেকে আমার সত্যি সত্যি ধারণা বদলে গেছে। আসলে আমরা এতটাই খারাপ জিনিস সবসময় দেখে এসেছি, তাই ভালো জিনিস আছে বলে আমরা ভাবতেই পারি না। তুমি কিছু না বললেও আমি আর বৌমা কিন্তু সবই জানতাম যে তুমি এই সমস্ত কিছুই আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্যই করছো। তাই তোমার আচরণে আমরা দুজনেই কিছু মনে করিনি মা। আসলে কি জানো তো, ভালো সম্পর্ক রাখার জন্য দুজনকেই ভালো হতে হয় এবং দুজনকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাহলেই একটা সম্পর্ক সুমধুর হয়ে ওঠে। সেটা শাশুড়ি বৌমার ক্ষেত্রেও বটে আর বাকি সম্পর্কগুলোর ক্ষেত্রেও বটে। আবার এসো কিন্তু, ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমাদের গল্পগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।